গ্রাম বাংলার বুকে এমন অনেক গল্প লুকিয়ে থাকে যা দিনের আলোয় চাপা পড়ে যায় আর রাতের আঁধারে জেগে ওঠে। আমাদের এই গল্পটিও তেমনই এক গ্রামের, নাম তার চাঁদপুর। সবুজ শ্যামলিমায় ঘেরা শান্ত এই গ্রামের একপাশে ছিল বিশাল এক বাঁশবন। দিনের বেলায় পাখিদের কলতানে মুখর থাকলেও রাত নামলেই সেই বাঁশবন হয়ে উঠত এক জীবন্ত আতঙ্ক। গ্রামের মানুষ বিশ্বাস করত ওই বাঁশবনে কেউ বাস করে, কেউ যে মানুষ নয়। প্রতি রাতে যখন চারিদিক নিস্তব্ধ হয়ে যেত, বাঁশবন থেকে ভেসে আসত এক অদ্ভুত ডাক। আয় আয় বাবা, অনেক খেলনা আছে, খাবার আছে, আয় আয়। শান্ত, ওদিকে কি দেখছিস? জানালাটা বন্ধ করে দিয়ে পড়তে বস। তোর বাপের মতো হইতেছিস, যা পড়তে বস। মা, ওই ডাকটা আবার শোনা যাচ্ছে, আমি একটু যাই ওখানে। কানে নিবি না, ওসব ভালো ডাক নয়। ঘরের ভেতর থাক, ওদিকে মন দিবি না একদম। কিন্তু কে ডাকে মা, আর কেনই বা ডাকে? গ্রামের কেউ কিছু বলে না কেন? কিছু প্রশ্ন করতে নেই বাবা, যা বড়দের থেকে শুনে এসেছিস তাই মেনে চল। ওই বাঁশবন অভিশপ্ত, ওখানে যে যায় সে আর ফেরে না। আয় আয় বাবা, অনেক খেলনা আছে, খাবার আছে। রাতে বাঁশবাগানে যেতে চাইলাম, আমাকে সবাই বোকা ভাবে। আমি ওই বাঁশবাগানে গিয়ে প্রমাণ করে দেব কে থাকে ওখানে। কি রে দাদু ভাই, একা একা কি তো ভাবছিস? কিছু না বুড়িমা। তোর চোখের দিকে তাকালে আমি সব বুঝতে পারি। ওই বাঁশবনে তা তোকে ভাবাচ্ছে, তাই না? তুমি কিভাবে জানলে? এটা আমি আমার ছোটবেলা থেকে শুনে আসছি। কতজনকে যে এটা কেড়ে নিয়েছে তার হিসেব নিয়ে। কৌতূহল ভালো, কিন্তু অতিরিক্ত কৌতূহল সর্বনাশ ডেকে আনে দাদু। কিন্তু কেন ডাকে বুড়িমা? কে আছে ওখানে? ওখানে দুঃখ আছে দাদু, ওখানে একাকিত্ব আছে, ওখানে আছে এক অতৃপ্ত আত্মার দীর্ঘশ্বাস। এর বেশি কিছু জানতে চাস না, শুধু মনে রাখিস ওই ডাকে সাড়া দিতে নেই, কখনো না। একদিন পূর্ণিমার রাতে শান্ত নিজেকে সাহসী ভেবে, কারো কথা না ভেবে সে ধীরে ধীরে দরজা খুলে ঘর থেকে বেরিয়ে আসে। ও আচ্ছা, পাইছি। তুমি তাহলে সবাইকে ডাকো। তোমার বাড়ি কোথায়? বাঁশবাগানে কি করো? আমার কথা গ্রামের কাউকে বলতে পারবি না। আজ থেকে তুই আমার সাথে থাকবি। আমি লতা, অনেক দিন ধরে একা আছি। আমার একজন সঙ্গী চাই, তুই আমার সঙ্গী হবি। না না, আমাকে যেতে দাও। কি আছো? বাজাও বাজাও আমাকে বুড়িমা। মা, কোথায় তোমরা? না, আমি তো এখানেই আছি। বাঁচতে হলে লতা কাছে থাকতে হবে। শান্ত বাবা, আমার আদেশ ছাড়া তুমি এই বাঁশবাগানের বাহিরে যেতে পারবে না। তোমার কোনো চিন্তা নাই, খাবার খেলনা সব আমি দেব তোমাকে, কেমন বাবা? আমার শান্তকে ফিরিয়ে দাও বুড়িমা, তুমি সব জানতে। ওকে আটকানোর সাথ থেকে আমার ছিল রে মা। বহু বছর আগে এই গ্রামেরই এক মেয়ে ছিল, নাম তার লতা। রূপে গুণে সে ছিল সেরা, কিন্তু বিয়ের কিছুদিন আগেই এক দুর্ঘটনায় তার মৃত্যু হয় এই বাঁশবনের গভীরে। অপঘাতে মৃত্যু হওয়ায় তার আত্মা মুক্তি পায়নি। সঙ্গীর খোঁজে একাকিত্বের যন্ত্রণা থেকে মুক্তি পেতে সে আজও প্রতি রাতে নতুন কাউকে ডাকে। শান্ত আর কোনোদিন চাঁদপুর গ্রামে ফিরে আসেনি। গ্রামের লোকেরা বলে এখনো প্রতি রাতে বাঁশবন থেকে সেই ডাক শোনা যায়। তবে এখন নাকি সেই আয় আয় ডাকের সাথে মাঝে মাঝে একটি কিশোরের ক্ষীণ কণ্ঠ ভেসে আসে, যেন সেও তার নতুন সঙ্গীর জন্য কাউকে ডাকছে।